বর্তমান সময়ে বিশ্ব রাজনীতিতে চীন ও ভারতের মধ্যে সামরিক শক্তির প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আবার গত কিছুদিন ধরেই দুই দেশের মধ্যে সীমান্তে সামরিক উত্তেজনা বেড়ে চলেছে। চীন ও ভারত উভয়ই বিশ্বের বৃহত্তম জনসংখ্যা এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। এই বৃদ্ধির সাথে সাথে তাদের সামরিক ক্ষমতাও দিন দিন বাড়ছে। আজকের বিশ্বপ্রান্তরের এই এপিসোডে আমরা চীন ও ভারতের মধ্যে সামরিক শক্তিতে কে বেশি এগিয়ে এই নিয়ে জানব নানা জানা অজানা তথ্য। বর্তমানে উত্তপ্ত হয়ে আছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর তথা সেভেন সিস্টার্স। বিদ্রোহীদের রকেট হামলায় নিহত হয়েছেন এক বেসামরিক নাগরিক। এছাড়া রাজ্যটিতে পৃথক আরও একটি হামলায় এখনও পর্যন্ত মোট ৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। হামলা সংঘাতে মণিপুর যখন উত্তপ্ত, তখনই ভারতে চীনা অনুপ্রবেশের কথা এখন আলোচনায়। ভারতের অরুণাচল প্রদেশের ৬০ কিলোমিটার অভ্যন্তরে চীনের সেনারা ঢুকে পড়েছেন বলে দাবি করেছেন অরুণাচলের বাসিন্দারা। চীন ও ভারতের ম্যাকমোহন লাইনের কাছে অবস্থিত অঞ্জ জেলায় চীনের সৈন্যদের ক্যাম্প দেখা গেছে। এছাড়াও গত সোমবার ভারতের লাদাখের গালওয়ান উপত্যকা ও চীনের আকসাই চীন সীমান্ত সংঘর্ষে ভারতের ২০ জন সেনা মারা যায়। গত ৪৫ বছরে প্রথমবারের মতো সীমান্তে ভারত ও চীনের সামরিক সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে। এর আগে ১৯৬২ সালে দুই দেশের মধ্যেই ঠিক ওই একই জায়গায় যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল ভারত। ১৯৬২ সালের যুদ্ধের পর থেকেই এশিয়ার এই দুই দেশ যুদ্ধাস্ত্রের বিপুল মজুদ গড়ে তুলেছে। বেইজিং ১৯৬৪ সালে ও ভারত ১৯৭৪ সালে পারমাণবিক শক্তিধর হয়ে ওঠে। একই সাথে পরমাণু শক্তিধর দেশ দুটির মধ্যে দ্বন্দ্বও বেড়েছে। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট SIRPI এর পরিসংখ্যান অনুযায়ী চীনের ক্ষেপণাস্ত্রের সংখ্যা ভারতের প্রায় দ্বিগুণের চেয়েও বেশি। চীনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র আছে প্রায় ৩২০টি, অন্যদিকে ভারতের আছে ১৫০টি। গত বছরের তুলনায় চলতি বছরে উভয় দেশই তাদের অস্ত্রাগারগুলো ভারী করে তুলেছে। বেইজিংয়ের অস্ত্রাগারে নতুন ৪০টি ক্ষেপণাস্ত্র ও নয়াদিল্লির অস্ত্রাগারে নতুন 10টি ক্ষেপণাস্ত্র বেড়েছে। দুই দেশেরই সীমান্তে পারমাণবিক হামলার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া আছে। তবে দুই দেশই এক্ষেত্রে প্রথম ব্যবহারের নীতি মেনে চলে, অর্থাৎ যদি এক পক্ষ আগে পারমাণবিক বোমা ব্যবহার করে তাহলে অন্য পক্ষ ব্যবহার করবে। এছাড়াও জেনে অবাক হবেন, দেশ দুটি সিদ্ধান্ত নিয়েছে ফ্রন্টলাইনে যেসব সেনা সদস্য মোতায়েন থাকবেন তাদের কাছেও কোনো অস্ত্র থাকবে না। সেনা র্যাঙ্ক অনুযায়ী কোনো অফিসারের কাছে আগ্নেয়াস্ত্র রাখার নিয়ম থাকলে সেই অস্ত্রের নল মাটির দিকে ঘুরিয়ে রাখা থাকবে। আর এ কারণেই কিছুদিন আগ পর্যন্ত দুই দেশের সেনা সদস্যদের মধ্যে হাতাহাতি কিংবা পাথর ছোড়াছুড়ির লড়াই হলেও কোথাও গুলি বিনিময় হয়নি। বেলফার সেন্টারের মার্চ মাসে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, চীনের সঙ্গে লড়াইয়ের জন্য ভারতের প্রায় ২৭০টি যুদ্ধবিমান ও ৬৮টি স্থল আক্রমণ বিমান আছে। এগুলোর মধ্যে মিরেজ 2000 ও সুখোই S-30 যুদ্ধবিমানগুলো সব আবহাওয়াতেই আঘাত হানতে সক্ষম। অপরদিকে চীনের রয়েছে ১৫৭টি যুদ্ধবিমান এবং স্থল আক্রমণের জন্য ছোট বিমানবহর রয়েছে। এদের মধ্যে রয়েছে ZJ-10, J-11 ও S-27 নামক যুদ্ধবিমান। তবে এগুলোর মধ্যে ZJ-10-এরই সব আবহাওয়ায় আঘাত হানার সক্ষমতা রয়েছে। সমীক্ষাটিতে আরও বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী চীনা সীমান্তের নিকটবর্তী অঞ্চলে অনেকগুলো ছোট ছোট বিমান ঘাঁটি তৈরি করে রেখেছে, যাতে করে ভারতীয় সেনারা সেখান থেকে বিমান চালাতে ও অস্ত্র সরবরাহ করতে পারে। অপরদিকে চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স এই অঞ্চলে ৮টি ঘাঁটি গড়ে তুলেছে। তবে এর বেশিরভাগই এত উচ্চতায় রয়েছে যে বেসামরিক বিমান চলাচলের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। এদিকে স্থলবাহিনীর দিক থেকে ভারত অতীত অভিজ্ঞতায় বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। সাম্প্রতিক সময়ে সীমিত পরিসরে কাশ্মীরের মতো সীমান্ত অঞ্চলে
পাকিস্তানের সাথে সংঘাতে জড়ানোর অভিজ্ঞতা রয়েছে নয়াদিল্লির। অন্যদিকে চীনের স্থল বাহিনী 1979 সালে ভিয়েতনামের সঙ্গে সংঘাতের পর থেকে বড় ধরনের লড়াইয়ের তেমন অভিজ্ঞতা নেই। বেলফারের অনুমান, চীনের সঙ্গে লড়াই করার জন্য ভারতের প্রায় 2,25,000 ভারতীয় স্থল বাহিনী রয়েছে। অন্যদিকে চীনের রয়েছে 2 লাখ থেকে 2,30,000-এর মতো সদস্য। এছাড়াও ভারতের স্থলবাহিনীতে সক্রিয় সৈন্য রয়েছে 14,44,000। আর চীনের সামরিক বাহিনীর মধ্যে সক্রিয় সেনা সদস্যের সংখ্যা 21,23,000। সক্রিয় সৈন্যের দিক থেকে ভারতের থেকে এগিয়ে চীন, তবে রিজার্ভ সেনা সংখ্যার দিক থেকে পিছিয়ে রয়েছে চীন। এক্ষেত্রে ভারতের রিজার্ভ সেনা রয়েছে 21 লাখ, বিপরীতে চীনের রয়েছে 5,10,000। তবে সেনা সদস্যের সংখ্যার দিক থেকে 138টি দেশের PRW সূচকে তৃতীয় স্থানে আছে চীন। তবে যুদ্ধে শুধু সৈন্য আর অস্ত্রই সবকিছু নয়, পররাষ্ট্রীয় সম্পর্ক বদলে দিতে পারে শক্তির পাল্লা। আর তাই উল্লেখ করতে হয়, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমের মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করেছে ভারত। বর্তমানে ওয়াশিংটন ভারতকে প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসেবে অভিহিত করেছে। নয়াদিল্লির সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর সঙ্গে ভারত যৌথ সামরিক অভিযানে অংশ নেয়। অন্যদিকে পাকিস্তান ও রাশিয়া ছাড়া অন্য দেশের সঙ্গে খুব অল্প পরিসরে চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এই দুই দেশের মধ্যে রণশক্তির তুলনা করতে গেলে আরও কিছু বিষয় নজরে আনতে হয়। এর মধ্যে অন্যতম হল রণকৌশল। ভারত সাধারণত একটি রক্ষণাত্মক কৌশল অনুসরণ করে। তাদের সীমান্ত বিবাদের কারণে তারা নিজেদের ভূখণ্ড রক্ষা করতে বেশি গুরুত্ব দেয়। অপরদিকে চীন সেনাবাহিনী একটি আক্রমণাত্মক কৌশল অনুসরণ করে। তারা নিজেদের প্রভাব বিস্তার এবং ভৌগোলিক অবস্থান শক্তিশালী করতে চায়। এই দুই দেশের সামরিক শক্তিকে বোঝাতে হলে আরও একটি বিষয় আমলে নিতে হবে, আর তা হল প্রযুক্তিগত উন্নয়ন। চীন সামরিক প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করেছে এবং তারা নিজেরাই বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্রশস্ত্র তৈরি করে। চীনের বিশ্ববিখ্যাত সামরিক অস্ত্রের মধ্যে রয়েছে টাইপ 99 মেইন ব্যাটল ট্যাঙ্ক। এটি শক্তিশালী আর্মার, উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং দূরপাল্লার কামান দিয়ে সজ্জিত। J-20 স্টিলথ ফাইটার, যা চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি উন্নত পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার। এটি সুপারসোনিক গতিতে উঠতে পারে এবং রাডারে ধরা পড়ার সম্ভাবনা খুবই কম। এছাড়া রয়েছে DF-21D অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, যেটি চীনের সামুদ্রিক শক্তির একটি গুরুত্বপূর্ণ উপাদান। টাইপ 055 ডেস্ট্রিয়ার, যা বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী ডেস্ট্রিয়ারগুলোর মধ্যে একটি। AR-3 স্বয়ংক্রিয় রাইফেল, এটি চীনের সেনাবাহিনীতে ব্যবহৃত একটি আধুনিক অ্যাসল্ট রাইফেল। বর্তমান সময়ে ভারতও তার স্বদেশী সামরিক উৎপাদনে ব্যাপক জোর দিয়েছে এবং সময়ের সাথে সাথে অনেক উন্নত অস্ত্রশস্ত্র তৈরি করেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল অগ্নি ক্ষেপণাস্ত্র। অগ্নিশ্রেণীর ক্ষেপণাস্ত্রগুলো ভারতের মধ্যম ও দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র হল একটি সুপারসোনিক ক্রুজ মিসাইল, যা স্থল, জল ও বায়ু থেকে উৎক্ষেপণ করা যায়। এটি ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি। এছাড়াও রয়েছে আকাশ মিসাইল, যা দেশে তৈরি শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল। এটি বিমান এবং ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে রক্ষা করতে ব্যবহৃত হয়। তেজস যুদ্ধ বিমান, এটি একটি ইঞ্জিনযুক্ত চতুর্থ প্রজন্মের হালকা যুদ্ধ বিমান। সবকিছু বিবেচনা করেও আসলে এই দুই দেশের মধ্যে সামরিক শক্তিতে কে এগিয়ে সেই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া খুব কঠিন। দুই দেশেরই রয়েছে নিজস্ব শক্তি ও দুর্বলতা। চীন সামরিক শক্তির দিক থেকে বড় হলেও ভারত তার গণতান্ত্রিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্কের কারণে একটি শক্তিশালী দেশ। তবে ভবিষ্যতে কি হবে তা ধারণা করা মুশকিল হলেও এটুকু বোঝা যায় যে তাদের ভেতর সামরিক প্রতিযোগিতা ভবিষ্যতেও চলতে থাকবে।
তবে দুই দেশেরই উচিত সংলাপের মাধ্যমে নিজেদের সমস্যা সমাধানের চেষ্টা করে দেশের মানুষদেরকে যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা করা। আর এমনটাই যেন হয়, এটাই কামনা করে শান্তিপ্রিয় বিশ্ববাসী। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।